আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমাদের সকলের মনে এই প্রশ্নটা হয়ে থাকে, বিশেষ করে যারা কোরআন হাদিস মোতাবেক মেনে চলে, কোরআন হাদিস মোতাবেক চলে, তো আমাদের সকলেরা এই কথাটা প্রায়ই বলে থাকে, আমরা শুনে থাকি। এমনকি এই প্রশ্ন আমার মনের মধ্যেও ছিল যে আমরা যদি মানুষে সঠিক রাস্তা বুঝতে পারি, সঠিক রাস্তা বেছে নিতে পারি, কোনটা ঠিক কোনটা ভুল তার মধ্যে বাছ বিচার করতে পারি, তাহলে আলেম মাওলানা তারা মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় বড় হয়ে, তারা কোরআন হাদিস মানে নেড়ে ঘেঁটে সবকিছু করে তারা কেন ভুল পথে আজকে চলছে, তারা কেন ভুল বলছে? ঠিক আছে, আজকে আমাদের আলেমদের মধ্যে অনেক ভুল ভ্রান্ত আছে। ঠিক আছে, অনেক মানে যে যেটা মানে সে সেটাকেই সঠিক মনে করে। তো একদল অন্য দলকে কাফের মনে করে, অন্য দল আরেক দলকে কাফের মনে করে, মানে এরকম একে অপর সবাই সবাইকে কাফেরই মনে করে। তো এখন আমাদের সকলের মনে প্রশ্নটা হয়ে থাকে। তো ইনশাল্লাহ আমরা আজকে সেটার বিষয়ে একটু দেখবো। তো আলহামদুলিল্লাহ আমরা আগের ভিডিওতে 71 আয়াত পর্যন্ত কভার করেছিলাম সূরা বাকারার। তো আল্লাহর নাম নিয়ে আজকে 72 আয়াত থেকে শুরু করছি। وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا وَاللَّهُ مُخْرِجٌ مَا كُنتُمْ تَكْتُمُونَ। আর স্মরণ করো সেই ঘটনার কথা যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করেছিলে এবং একজন আর একজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনছিলে। অর্থাৎ সেই সময় কথা স্মরণ করতে বলছে, মানে যখন তারা একজনকে হত্যা করেছিল আর একজন একজনের উপরে দোষ চাপাচ্ছে। যখন যেমন এটা আমাদের মধ্যে এখনো হয়ে থাকে যে নিজে করে দোষ কিন্তু তারপর অন্যজনের কাছে সেটা দোষ চাপায়, একজন আরেকজনের উপর দোষ চাপাচ্ছিল। আর আল্লাহ সিদ্ধান্ত করেছিলেন তোমরা যা কিছু গোপন করছো তা তিনি প্রকাশ করে দেবেন। অতএব মানে তখন বনি ইসরায়েল তারা একজনকে হত্যা করে একজন আরেকজনের উপরে দোষ চাপাচ্ছিল, হত্যার অভিযোগ আনছিল যে ও অমুক ব্যক্তি হত্যা করেছে, সে বলছে অমুক ব্যক্তি হত্যা করেছে, আমি করিনি। তো কিন্তু আল্লাহ সিদ্ধান্ত করে রেখেছিলেন যে আল্লাহ তাদের সমস্ত গোপন ফাঁস করে দেবেন। فَقُلْنَا اضْرِبُوهُ بِبَعْضِهَا كَذَلِكَ يُحْيِي اللَّهُ الْمَوْتَى وَيُرِيكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ। সে সময় আমরা হুকুম দিলাম নিহতের লাশকে তার একটি অংশ দিয়ে আঘাত করো। অর্থাৎ সে সময় আমরা হুকুম দিলাম নিহতের লাশকে তার একটি অংশ দিয়ে আঘাত করো। তার একটি অংশ দিয়ে বলতে ওই যে আগের রাতে আমরা পড়েছিলাম যে তারা মানে যে গাভীকে আল্লাহ জবাই করতে বলেছিল সেই গাভীর একটি অংশ, টুকরো। দেখো এভাবে আল্লাহ মৃতদের জীবন দান করেন এবং তোমাদেরকে নিজের নিশানি দেখান যাতে তোমরা অনুধাবন করতে পারো। অর্থাৎ এখানে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে হত্যাকারী সন্ধান বলে দেওয়ার জন্য নিহত ব্যক্তির লাশের মধ্যে পুনরায় কিছুক্ষণের জন্য প্রাণ স্পন্দন ফিরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এজন্য যে কৌশল অবলম্বন করা হয়েছিল, অর্থাৎ মৃত ব্যক্তির লাশকে তার একটি অংশ দিয়ে আঘাত করার যে নির্দেশ দেওয়া হয়েছিল তার মধ্যে কিছুটা অস্পষ্টতা রয়ে গেছে বলে মনে হচ্ছে। তবুও এর ব্যাখ্যায় প্রাচীনতম তাফসীরকারগণ যা বলেছেন তাকেই এর নিকটতম অর্থ ধরা যায়। অর্থাৎ আগে যে গাভী জবেহ করার নির্দেশ দেওয়া হয়েছিল তারই গোশত দিয়ে নিহত ব্যক্তির লাশের গায়ে আঘাত করতে বলা হয়েছিল। এভাবে এক ঢিলে দুই পাখি মারা গেল। প্রথমত আল্লাহর কুদরাত ও অসীম ক্ষমতার একটি প্রমাণ তাদের সামনে তুলে ধরা হলো। দ্বিতীয়ত গরুর পবিত্রতা, শ্রেষ্ঠত্ব ও তাকে উপাস্য হবার যোগ্যতার ওপরে একটি শক্তিশালী আঘাত হানা হলো। এই তথাকথিত উপাস্যটি যদি সামান্যতম ক্ষমতারও অধিকারী হতো তাহলে তাকে জবেহ করার কারণে একটি মহা বিপদ ও দুর্যোগ ঘনিয়ে আসত, কিন্তু বিপরীত পক্ষে আমরা দেখছি তা মানুষের কল্যাণে লেগেছে। ثُمَّ قَسَتْ قُلُوبُكُم مِّن بَعْدِ ذَلِكَ فَهِيَ كَالْحِجَارَةِ أَوْ أَشَدُّ قَسْوَةً وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ। কিন্তু এ ধরনের নিশানি দেখার পরও তোমাদের দিল কঠিন হয়ে গেছে, পাথরের মতো কঠিন, বরং তার চেয়েও কঠিন। অতএব মানে বলছে যে কিন্তু এ ধরনের নিশানি দেখার পরেও, মানে এত কিছু দেখানোর পরেও তাদের মন এমনই পাথরের মতো হয়ে গেছে, পাথর নয় পাথরের থেকেও কঠিন।
পাথর থেকেও তো পানি বেরোয়, ঠিক আছে, কিন্তু তাদের মনে এতটাই কঠিন হয়ে গেছে যে তাদের আল্লাহর ভয়ে যে তাদের চোখ দিয়ে এক ফোঁটা পানি বেরো সেই অবস্থাটাও তাদের নেই। মানে কোনো ভয় ডর কিছুই নেই, তাদের মন এতটাই কঠিন হয়ে গেছে। কারণ এমন অনেক পাথর আছে যার মধ্যে দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হয়, আবার অনেক পাথর ফেটে গেলে তার মধ্যে থেকে পানি বের হয়ে আসে, আবার কোনো কোনো পাথর আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে পড়েও যায়। আল্লাহ তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে বেখবর নন। অর্থাৎ তাদের মন এতটাই শক্ত পাথরের মতো হয়ে গেছে যে আল্লাহর কোনো নিশানি নিদর্শনই মানে তারা মানতে নারাজ। তাদেরকে আল্লাহ যতই মানে নিশানি দিচ্ছে, দেখাচ্ছে, তাদেরকে আল্লাহ এত মাফ করছে, এত ক্ষমা করছে, আল্লাহ তাদেরকে এত নিশানি দিচ্ছে। প্রথম নিশানি মুসা আলাইহিস সালামের লাঠির আঘাতে যে প্রথমে সমুদ্র দুভাগ হয়ে গেল। তারপরে তারা যে মরুভূমি, সিনাই মরুভূমিতে ছিল, তাদের যে আসমানি ছায়া ছিল, মেঘমালা দিয়ে ছায়া ঢেকে করেছিল, এবং তাদেরকে যে আসমানি খাবার দিত মান্না ও সালোয়া, সেটা আমরা আগের ভিডিওতে দেখেছি মান্না সালোয়া কি আর কি ধরনের খাবার। তো সেই যে মান্না সালোয়া যে খাবার পাঠাতো, এগুলো কি আল্লাহর কুদরত। মরুভূমির মাঝখানে খাবার নালে কোথা থেকে আসবে, আল্লাহ না দিলে এগুলো কোথা থেকে আসবে? তো আবার যে তার গরু জবাই করলো, গরু জবাই করার পরে সে তার একটা অংশ যে মৃত মানুষকে মারলো, সেই মৃত মানুষ জিন্দা হয়ে কে দোষী সেটা বলে দিল। কিছুক্ষণের জন্য সেই তার মানে দেহে জান ফিরে এসেছিল। তো তাহলে এখন মানে এত কিছু নিশানি দেখানোর পরেও তারা মানতে নারাজ। এক ওয়াক্ত কা পাইগাম্বার, মানে সেই সময় মুসা আলাইহিস সালাম সেই জায়গায় উপস্থিত, তাদের সাথে আছে নবী, এবং আল্লাহর অনেক নিশানি তারা দেখতে পাচ্ছে, স্বচক্ষে দেখছে। আমরা তো এখন শুনছি, আল্লাহর অনেক নিশানি আমরা এরকম নিশানি স্বচক্ষে দেখিনি। তো তাদের কাছে মানে নবী থাকা সত্ত্বেও, তাদের কাছে অনেক নিশানি থাকা সত্ত্বেও তারা, তাদের মন এমনই পাথর হয়ে গেছে, মানে তারা মানতে নারাজ। يطمعون أن يؤمنوا لكم وقد كان فريق منهم يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما عقلوه وهم يعلمون। হে মুসলমানরা, তোমরা কি তাদের থেকে আশা করো তারা তোমাদের দাওয়াতের উপর ঈমান আনবে? অথচ তাদের একটি দলের চিরাচরিত রীতি এই চলে আসছে যে আল্লাহর কালাম শোনার পর খুব ভালো করে জেনে বুঝে সজ্ঞানে তার মধ্যে তাহরিফ বা বিকৃতি সাধন করেছে। ঠিক এই জায়গাটাতেই আল্লাহর যে প্রথমে আমি যে কথাটা বলেছিলাম, এখানে সেই কথাটাই আল্লাহ বলছেন যে মানে তাদের কাছে এত মানে নিশানি থাকা সত্ত্বেও বলছে, হে মুসলমান, তোমরা কি আশা করো যে তারা ঈমান আনবে? অথচ তাদের দলের চিরাচরিত রীতি এই চলে আসছে যে আল্লাহর কালাম শোনার পর, এক তো আল্লাহর কালাম শুনে এবং সেটাকে জেনে বুঝে, ভালো করে জেনে বুঝে, সজ্ঞানে জেনে শুনে ইচ্ছাকৃতভাবে আল্লাহর তাহরিফ বিকৃতি সাধন করেছে তারা। তো এখানে মদিনার মুসলিমদেরকে সম্বোধন করা হয়েছে। তারা নিকটবর্তীকালে শেষ নবীর ওপর ঈমান এনেছিল। অতএব এখানে মদিনার যে মুসলিম মানে যারা অমুসলিম ছিল, তারা নিকটবর্তীকালে শেষ নবীর উপর ঈমান এনেছিল, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছিল। ইতিপূর্বে নবুয়ত, শরিয়াত, কিতাব, ফেরেশতা, আখিরাত ইত্যাদি শব্দগুলো তাদের কানে পৌঁছেছিল। এসব তারা শুনেছিল তাদের প্রতিবেশী ইহুদিদের কাছ থেকে। আর তাদের প্রতিবেশী ইহুদিরা ছিল খুব শিক্ষিত, তাদের কাছে যেহেতু তৌরাত ছিল, তো এইসব ফেরেশতা, নবুয়ত, শরিয়াত এগুলো তারা শুনেই থাকবে, তারা শুনেছে। আগে আমরা বলেও ছিলাম যে তারা প্রতিবেশী মানে ইহুদিদের কাছ থেকে গিয়ে প্রশ্নও করতো, জানতো, তারা শিক্ষিত ছিল। তারা ইহুদিদের মুখ থেকে আরও শুনেছিল যে দুনিয়ায় আরও একজন নবী আসবেন, যারা তার সাথে সহযোগিতা করবে, সারা দুনিয়ায় তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত নবী এসেছে, সব কটা নবী কিন্তু এই কথা বলে গেছেন যে একজন আসবে শেষ নবী, যে কথাটা এখানে আমরা পড়লাম, যে যারা তার সাথে সহযোগিতা করবে সারা দুনিয়ায় তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে। ঠিক আছে। তো যেহেতু মুসা আলাইহিস সালাম মানে তাওরাত, তো ইহুদিরা সেটা জানতো, যে তাদের কিতাবেও সেটা ছিল যে হ্যাঁ একজন শেষ নবী আসবেন, আর সেটা মানুষ শুনতো, মুখে মুখে তারা জানতো। এই জানার ভিত্তিতে মদিনাবাসীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের চর্চা শুনে তার প্রতি আকৃষ্ট হয়েছিল এবং দলে দলে ইসলাম গ্রহণ করেছিল।
এখন তারা আশা করছিল যারা আগে থেকে নবী ও আসমানি কিতাবের অনুসারী এবং যাদের কাছ থেকে প্রাপ্ত খবরের বদৌলতে তারা ঈমানের মূল্যবান সম্পদের অধিকারী হয়েছে, তারা নিশ্চয়ই তাদের সহযোগী হবে। ঠিক আছে, অতএব ভালো করে বুঝতে হবে না, মদিনার মুসলিমরা প্রথমে ইহুদিদের মুখ থেকে শুনেছিল, যেহেতু তাদের কাছে আসমানি কিতাব আছে, তো ইহুদিদের মুখ থেকে শুনেছিল যে শরিয়াত, কিতাব, ফেরেশতা এগুলো তাদের মুখ থেকে শুনেছিল, তাদের কিতাবে আছে। তারা মুসলিম ছিল না, মুসলিমদের কথা বলা হচ্ছে। তো তারা ইহুদির কাছ থেকে এগুলো শুনেছিল এবং এটাও শুনেছিল যে শেষ নবী একজন আসবে এবং যারা তার সহযোগিতা করবে তারা সারা দুনিয়ায় কর্তৃত্ব প্রতিষ্ঠিত করবে। তো এগুলো শোনার পরে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের চর্চা করলো, দাওয়াত দিতে লাগলো ইসলামের, তখন তারা আকৃষ্ট হলো, তাদের মন চলে যে হ্যাঁ এই কথা সত্যি, কারণ আমরা শুনেছিলাম একজন শেষ নবী আসবে। তখন তাদের মন মানে আকৃষ্ট হয়ে গেল যে সত্যি সেই নবী এসছে, আমরা পেয়ে গেছি সেই নবীকে, একটা খুশি তাদের মনে। তো তখন তারা দলে দলে ইসলাম গ্রহণ করেছিল। তো এখন তারা দলে দলে যেহেতু ইসলাম গ্রহণ করছে, এখন তারা আশা করেছিল যে যারা আগে থেকে নবী ও আসমানি কিতাবের অনুসারী মানে ইহুদিরা, মুসলিমরা তো এগুলো শুনে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাণী মানে নবুয়াতের চর্চা শুনে তারা আকৃষ্ট হয়ে দলে দলে ইসলাম গ্রহণ করেছিল, তারা তো মুসলিম ছিল। কিন্তু ইহুদিরা ছিল প্রথম থেকে আগে থেকে নবী ও আসমানি কিতাবের অনুসারী। মানে ইহুদিরা ছিল কি মুসা আলাহিসাল্লাম সাল্লাম, এবং আসমানি কিতাব কি ছিল তাওরাত, ইনজিল, জুবুর, আরও ইয়ে ছিল। তো ঠিক আছে, তো আসমানি কিতাব এবং নবী তাদের তাদের অনুসরণ করতো তারা। তো তারা আসমানি কিতাব আর নবীর অনুসরণ করতো আগে থাকতে, তো তারা তো আরো আগে ইমান আনার দরকার শেষ নবীর প্রতি, তাও তারা আগে আনবে। তারা আশা করেছিল যে তারা এই সম্পদের অধিকারী হবে, তারা নিশ্চয়ই এদের সহযোগিতা করবে, বরং এ পথে তারা অগ্রগামী হবে। এই বিরাট প্রত্যাশা নিয়ে মদিনার উদ্যোগী মুসলিমরা তাদের ইহুদি বন্ধু ও প্রতিবেশীদের কাছে যেত এবং তাদেরকে ইসলামের দাওয়াত দিত। অতএব যখন আমরা কোনো আগে থাকতে, যেমন কোনো আমরা বন্ধু বান্ধব যে কোনো মানুষের মুখ থেকে শুনলাম যে অমুক দিন ওই জিনিসটা হবে, একটা জিনিস আছে, সেটা যখন আমি দেখা হলো, আমি শোনার পরে যখন আমার চোখের সামনে সেটা হলো, তখন আমি সঙ্গে সঙ্গে কি করবো, সেই বন্ধুকে ফোন করবো যে হ্যাঁ রে এই জায়গায় সেই জিনিসটা হচ্ছে, তাকে বলবো যে হ্যাঁ তুই আয়, তাকে দাওয়াত দেবো তাড়াতাড়ি আসার জন্য। ঠিক আছে, এই রকম বিষয়। তো মুসলিমরা যখন করলো, তখন তাদেরকে আগ্রহ হয়ে বলতে লাগলো যে হ্যাঁ তারাও হয়তো করবে, তারা তো আসমানি কিতাবের অনুসারী এবং তারা নবীদের উম্মত ছিল আগের, তো তাহলে তারাও আগে আসবে, তারা আরো আগিয়ে আসবে। তো সেই উদ্যোগ নিয়ে মুসলিমরা ইহুদি বন্ধুদেরকে প্রতিবেশীর কাছে যেত এবং তাদের ইসলামের দাওয়াত দিত। তারা এ দাওয়াত গ্রহণে অস্বীকৃতি জানালে মুনাফিক ও ইসলাম বিরোধীরা এ সুযোগ গ্রহণ করত। তারা এ থেকে একথা প্রমাণ করার চেষ্টা করত যে ব্যাপারটা বেশ সন্দেহজনক ও সংশয়পূর্ণ মনে হচ্ছে, নইলে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যদি সত্যিই নবী হতেন তাহলে আহলি কিতাবদের উলামা, মাসায়েক ও পবিত্র বুজুর্গগণ কি জেনে বুঝে ঈমান আনতে অস্বীকৃতি জানাতো এবং তারা কি অনর্থক এভাবে নিজেদের পরকাল নষ্ট করত? অতএব যখন ইহুদিরা আসমানি কিতাব আর নবীর অনুসারী হওয়া সত্ত্বেও যখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মানতে অস্বীকৃতি জানালো, তখন ইসলাম বিরোধী যারা ইসলামের বিরোধিতা করত তারা কি করলো, সুযোগ পেয়ে গেল। তখন যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরকে বোঝাতে লাগলো যে ইহুদিরা ছিল ইহুদিরা ছিল নবী ও আসমানি কিতাবের অনুসারী, তাহলে তোমাদের থেকে কি তাদের থেকে কি তোমরা বেশি জানো, মানে ঠিক এরকম যেমনটা এখন বলা হয় যে আলেম উলামাদের থেকে কি তোমরা বেশি জানো। যখন কোনো মানুষ সহি হাদিস বা কোরআনের কোনো কথা বলতে যায় তখন কি বলে যে তোমরা কি হুজুর মানে আলেম বুজুর্গ আলেম উলামাদের থেকেও বেশি জানো, বুজুর্গদের থেকেও বেশি জানো, তোমরা কি বেশি বোঝো, মানে তাহলে কি আমার বাপ দাদারা কি ভুল করে গেছে, এসব ঠিক সেম প্রশ্ন, সেম জিনিস এখানে ইসলাম বিরোধীরা এই কথাটাই বলতো যে তাহলে তারা তাদের কাছে ছিল আসমানি কিতাব, ইহুদি তাদের কাছে ছিল আসমানি কিতাব এবং নবীর অনুসারী ছিল তারা, তারা কি ভুল করছে, তারা কি চায় তাদের পরকাল নষ্ট করতে, এরকম করে তাদেরকে বোঝাতো তারা ইসলাম গ্রহণ করেছিল। তাই বনি ইসরায়েলদের অতীত ইতিহাস বর্ণনা করার পর এবার সরল প্রাণ মুসলমানদেরকে সম্বোধন করে বলা হচ্ছে, অতীতে যারা এ ধরনের কীর্তিকলাপ করেছে তাদের ব্যাপারে তোমরা বেশি কিছু আশা করো না, অন্যথায় তোমাদের দাওয়াত তাদের পাষাণ অন্তরে ধাক্কা খেয়ে যখন ফিরে আসবে তখন তোমাদের মন ভেঙে পড়বে।
এই ইহুদিরা শত শত বছর থেকে বিকৃত হয়ে আছে। আল্লাহর যে সমস্ত আয়াত শুনে তোমাদের দিল কেঁপে ওঠে সেগুলোকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করতে করতে তাদের কয়েক পুরুষ কেটে গেছে। আল্লাহর সত্য দিনকে তারা নিজেদের ইচ্ছা ও চাহিদা মোতাবেক বিকৃত করেছে। এই বিকৃত দিনের মাধ্যমেই তারা পরকালীন নাজাত লাভের প্রত্যাশী। সত্যের আওয়াজ বুলন্দ হবার সাথে সাথেই তারা সেদিকে দৌড়ে যাবে। তাদের সম্পর্কে এ ধারণা রাখা বাতুলতা ছাড়া আর কিছুই নয়। অর্থাৎ মানে আল্লাহ কি বলছে যে হে মুসলমানরা, তোমরা কি তাদের থেকে আশা করো তারা তোমাদের দাওয়াতের উপর ঈমান আনবে, অথচ তারা তাদের একটি দল চিরাচরিত রীতি সজ্ঞানে রীতিই চলে আসে যে আল্লাহর কালাম শোনার পর খুব ভালো করে জেনে বুঝে সজ্ঞানে তার মধ্যে তাহারই বিকৃতি সাধন করেছে। অতএব ঠিক সেম জিনিসই আমাদের মধ্যে এখন সেটাই চলছে। এই যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছিল না যে আমার উম্মত একদিন বনি ইসরাইল হবে, বনি ইসরাইলদের মতো হয়ে যাবে, ঠিক সেই জিনিস। তারা যেমন মানে যে কোরআনের আয়াত শুনলে, যে কোরআনের আয়াত শুনে আমাদের অন্তর দিল কেঁপে ওঠে ভয়ে, যখন জাহান্নামের কিছু কিছু বর্ণনা শুনে তখন একটা মুমিন ব্যক্তির দিল কেঁপে ওঠে, ভয় খেয়ে যায়, তার গায়ের লোম খাড়া হয়ে যায়। যখন জান্নাতের কথা শুনে তখন সে খুশ হয়ে যায়, তার দিল খুশ হয়ে যায়। তো যে আয়াত শুনে তোমাদের অন্তর কেঁপে ওঠে আর সেই আয়াত নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করে। আর আমাদের মধ্যেও ঠিক সেই জিনিসই হয়ে গেছে, যে হাদিস কোরআন যেগুলো শুনলে আমরা ভয় খেয়ে যাই, আমাদের মধ্যে এখনো কিছু আলেম মৌলানা আছে, বেশধারী আলেমও আছে কিছু। তারা কি করে, আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, ভাইরাল হতে পারলেই হলো, খালি এর কিছু কথা নিয়ে একটুখানি উস্কে আজকে যা হোক করে ভাইরাল হতে পারলেই হলো, কিছু লাইক ভিউ কামানোর জন্য। ঠিক আছে, আমি তাদেরকে বলি ভাই লাইক ভিউ নিয়ে হবেটা কি হবে এরকম করে একে অপরের বিরোধিতা করে? এগুলো পুরোটা ইহুদিদের কালচার ছিল, এগুলো পুরোটা ইহুদিদের কালচার। তাহলে তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যে হাদিস যে আমার উম্মত একদিন বনি ইসরাইল হবে, তাহলে সেই হাদিস কি তাদের কাছে ফিট হয়ে গেল এখন? সেটাই তো দেখা যাচ্ছে। যে আয়াত হাদিস শুনলে আমরা ভয় পেয়ে যাই, যে হাদিস নিয়ে আমরা আমরা আম মানুষ বুঝতে পেরে যাচ্ছি, যারা আমরা কোনোদিন হাদিস কোরআন মাদ্রাসায় পড়িনি, আমরা তো তারপরও হাদিস কোরআন যতটুকু পারছি বোঝার চেষ্টা করছি, পড়ছি জেনে বুঝে। তা আমরা যেগুলো বুঝতে পারছি, এমন কিছু আলেম ওলামা আছে তাদের বুজুর্গ যে লিখে গেছে, বুজুর্গ কি বলেছে, পীর কি বলেছে, আলেম ওলামা কি বলেছে, সেগুলোকে নিয়ে তারা পড়ে আছে। সহি হাদিস থাকা সত্ত্বেও সেটা বাতিল। আমি এখানে একটা জায়গায় জুম্মার নামাজ পড়তে গিয়েছিলাম, মানে কোনো কারণে আমি যেখানে থাকি সেখান থেকে ছেড়ে গিয়েছিলাম, সেটা হায়দ্রাবাদে। তো সেই জুম্মার খুতবাতে যে বয়ান করে আগে, তো বয়ান করতে 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 এক পর্যায়ে গিয়ে সে বলল যে একটা হাদিস বর্ণনা করলো। সে বলে দিল যে হাদিসটা জয়ীফ, শিয়া সিত্তার মধ্যে হাদিসটা জয়ীফ আছে, হাদিসটা জয়ীফ। তারপরেও হাদিসটা মানে ইয়েতে এসেছে, তোমার একটা কোনো ইয়ের নাম বললো, বইটার নামটা আমি ঠিক ভুলে যাচ্ছি, ইয়াদ নেই। তো তাতে এসেছে বলে তারা সেটা মানতে রাজি। মানে হাদিসটা জয়ীফ, শিয়া সিত্তার মধ্যে হাদিসটা জয়ীফ, সেটা সে জানে জয়ীফ, কিন্তু তারপরে তাদের বুজুর্গের লেখা দিন বই তার মধ্যে আছে, তাই তারা সেটা আমল করতে পারে। ঠিক এরকমই, মানে যে হাদিস কোরআন শুনলে আমাদের অন্তর কেঁপে যায়, আমরা ভয় পেয়ে যাই, সেগুলোকে তারা ঠাট্টা বিদ্রূপ করে। আর ঠিক যেমন এখানে বলতো যে ইহুদিরা আসমানি কিতাব আছে তাদের কাছে, তারা নবীর অনুসরণ করেছে, তাদের থেকে কি তোমরা বেশি জানো? তোমরা কি তাহলে তারা কি মানে আখিরাত নষ্ট করতে চাই জেনে বুঝে? তোমরা কি বলতে চাইছো তারা জেনে বুঝে আখিরাত নষ্ট করতে চাইছে? অতএব তারা ঠিক করে, তোমরা ভুল করছো। যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তাদেরকে বলতো। আর ঠিক আজকেও এখনো তাই, যারা সঠিক রাস্তায় চলে, সঠিক পথে চলে, যারা কোরআন হাদিস মেনে চলতে চায়, আমাদের আলেম ওলামারা মৌলানা তাদেরকে বাধা দেয় সবার আগে। তাহলে আজকে কি সেই হাদিস কি আজকে সেই ফিট হয়ে গেল যে আমার উম্মত একদিন বনি ইসরাইল হবে? এই কথাটাই এখানে আমরা বলি, যে প্রশ্ন করি, যে আমরা আম মানুষ বুঝতে পারি, তাহলে আলেম ওলামারা পড়ার পরেও জেনে বুঝে তারা কেন আমল করে, তারা কেন ভুল করে? অবশ্যই যেহেতু কোরআন একটা, নবী একটা, শেষ নবী একটা, কোরআন একটা, শেষ নবী একটা, আমাদেরকে মানতে হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বিধান, আল্লাহর বিধানের পরে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সুন্নত। ঠিক আছে, তাহলে আমাদের কোরআন একটা, নবী একটা, তাহলে দল এতগুলো কি করে হলো? এই সামান্য একটা প্রশ্ন, দল এতগুলো কি করে হলো? সবটা তো ঠিক নয়, যে কোনো একটা ঠিক। এবার ঠিক কোনটা তার আমরা যদি বুঝতে পেরে যাই আজকে, তাহলে তারা কি করে বুঝতে পারে? আবার কিছু কিছু আলেম ওলামা আছে যারা বলে যে
এই কোরআন তরজামার সাথে পড়বে না, তোমরা গোমরাহ হয়ে যাবে। বাইরের দেশে, যেখানে বাইরের দেশে আফ্রিকা, আমেরিকা এইসব দেশগুলোতে খোঁজ নিয়ে দেখলে জানতে পারবেন যে এইসব দেশগুলোতে এই কোরআন তরজামার সাথে পড়ে পড়ে তারা শত শত লোক, হাজারো হাজারো লোক মুসলিম হয়ে যাচ্ছে। আর সেই কোরআন তরজামার সাথে পড়ে আমরা গোমরা হয়ে যাব? অ্যাকচুয়াল গোমরা আমরা হব না, কারণ এই কোরআন যদি আমরা তরজামার সাথে পড়ি, এই কোরআন যদি আমরা তরজামার সাথে শিখি, আমরা গোমরা হব না, বরং আলেম ওলামাদের গোমরাহিকে ধরে ফেলবো। এটাই হচ্ছে মূল বক্তব্য। যদি আমরা পড়ি শিখে যাই, তাহলে আমরা আলেমদের গোমরাহি ধরে ফেলবো, তাদেরকে গোমরা প্রমাণ করে দিতে পারবো। সেই জন্য তারা যাতে আমরা জানতে না পারি, তার জন্য আমাদেরকে থেকে দূরে রাখে। এটা আমার নিজের ঘটনা। যখন আমি নিজে সঠিকভাবে হাদিস মানে নামাজ পড়তে ধরি, জানি, তখন আমি আমার একজন পাশেই আছে হুজুর, তাকে জিজ্ঞেস করেছিলাম যে নামাজ পড়া তো সঠিক নিয়ম। তখন প্রথম শুনেছি যে নামাজ পড়া তো সঠিক নিয়ম, এটা বলছে, তাহলে আমরা এরকম পড়ি কেন? তো আমাদেরকে বলল যে অ্যাকচুয়াল সঠিক নামাজ হচ্ছে এটাই। আমি বলছি তাহলে আপনারা পড়ান না কেন? বলছে আমি যদি এইরকম নামাজ পড়াই তাহলে আমার চাকরি চলে যাবে। হুজুরের কথা এটা, ঠিক আছে? তো আমরা যদি এরকম কোরআন তরজামার সাথে পড়ি, তাহলে তাদের মানে পেট বন্ধ হয়ে যাবে। আসল কথা হচ্ছে এটা, তাদের পেট বন্ধ হয়ে যাবে। আর আল্লাহ তো আগেই বলেছে, সূরা বাকারা দিয়ে আমরা আগের ভিডিওতেও পড়েছি, আল্লাহ আগেই বলেছে যে এই আয়াত মানে এই কোরআনের যে সামান্য মশামাছি নিয়েও যে আল্লাহ উদাহরণ দিতে লজ্জাবোধ করে না, এখানেই বলেছিল যে এই সামান্য জিনিস নিয়ে আমি কাউকে গোমরাহিতে লিপ্ত করব, কোরআন পড়েও সে গোমরাহিতে লিপ্ত হবে, আবার কেউ কোরআন পড়ে হিদায়াত লাভ করবে। অতএব আমরা যতই চেষ্টা করি না কেন, তাদের যারা ইহুদিদের মতো কালচার শুরু করে ফেলেছে, অতএব আল্লাহ বলছে তোমরা কি মনে করো তারা জেনে বুঝে যেহেতু এ করছে, তারা আল্লাহর কালাম শোনার পর খুব ভালো করে জেনে বুঝে তার বিরুদ্ধাচরণ করছে, তাহলে আমরা কি করে আশা করি যে তাদের কাছে তারা আমাদের এ করবে, তারা আমাদের কথা শুনবে, তারা এই সঠিকটা মেনে নেবে, তা আমরা কি করে বিশ্বাস মানে মানবো? এটাই হচ্ছে কথা। অতএব আল্লাহ বলছে যে আল্লাহর সত্য দিনকে নিজেদের ইচ্ছা ও চাহিদা মোতাবেক বিকৃত করেছে, সেটা ইহুদিদের কথা। এই বিকৃত দিনের মধ্যেই তারা পরকালীন নাজাত লাভের প্রত্যাশী। সত্যের আওয়াজ বুলন্দ হবার সাথে সাথেই তারা সেদিকে দৌড়ে যাবে। তাদের সম্পর্কে এ ধারণা রাখা বাতুলতা ছাড়া কিছুই নয়। অতএব বলছে অতীতে যারা এ ধরনের কীর্তিকলাপ করেছে তাদের ব্যাপারে তোমরা বেশি কিছু আশা করো না, অন্যথায় তোমাদের দাওয়াত তাদের পাষাণ অন্তরে ধাক্কা খেয়ে যখন ফিরে আসবে তখন তোমাদের মন ভেঙে পড়বে। অতএব এই জিনিসটা আমাদের সত্যিই হয়ে থাকে। যখন আমরা সত্যি কোনো মানুষকে সঠিকটা জানাতে যাই, তো যখন সে ঘুরিয়েই আমাদেরকে অনেক কিছু বলে দেয়, অনেক কিছু করে দেয়, তখন আমাদের মনটা সত্যিই ভেঙে যায়, যেন মনে হয় যেন আমরাই দোষী। সঠিকটা জানা পড়েও যেমন মনে হয় যেন আমরাই দোষী, ঠিক সেরকমই আল্লাহ বলছে যে অতএব তাদের সাথে বেশি কিছু আশা করো না, আর তাদেরকে বেশি কিছু বলার দরকারও নেই। তো পরে দেখি, একটি দল বলতে তাদের উলামা ও শরিয়াতধারীদেরকে বোঝানো হয়েছে। এখানে তাওরাত, এই যে এখানে আল্লাহ কি বললো আয়াতের মধ্যে, অথচ তাদের একটি দলের চিরাচরিত রীতি এই চলে আসছে। চিরাচরিত, এখানে একটি দল বলতে তাদেরকে বোঝানো হয়েছে, তাদের মানে তাদের উলামা ও শরিয়াতধারীদেরকে, মানে যারা আলেম মাওলানা তখন ছিল ইহুদিদের, তাদের উলামাদের কথা বলা হচ্ছে, সেই দলের কথা বলা হচ্ছে। এখানে তাওরাত, জবুর ও অন্যান্য কিতাব যেগুলো তারা নিজেদের নবীদের মাধ্যমে লাভ করেছিল, সেগুলোকেই বলা হয়েছে আল্লাহর কালাম। অতএব আল্লাহর কালাম বলতে যে আয়াতে পড়লাম, আল্লাহর কালাম তারা জেনে নিজের কানে শোনার পরেও এবং জেনে বুঝে বিকৃত ঘটিয়েছে। অর্থাৎ দল বলতে এখানে আলেম ওলামাদের কথা বলা হয়েছে, আর আল্লাহর কালাম বলতে এখানে অর্থাৎ তৌরাত, জবুর মানে আরো যে কিতাবগুলো ছিল আসমানি কিতাব সেগুলো। তাহরিফ অর্থ হচ্ছে কোনো কথাকে তার আসল অর্থ তাৎপর্য থেকে বিচ্ছিন্ন করে নিজের ইচ্ছে মতো এবং এমন কোনো অর্থে ব্যবহার করা যা বক্তার উদ্দেশ্য ও লক্ষ্যের পরিপন্থী। অতএব তাহরিফ করতো, আল্লাহ যে বললো তাহরিফ করতো, তাহরিফ অর্থের অর্থ হচ্ছে মানে আল্লাহর কালামকে চেঞ্জ করে ফেলা। অতএব যখন যেমন আমি কোনো খারাপ কাজ করে ফেলেছি, যেমন কথায় বলছি আমি জেনা করে ফেলেছি, এখন তাওরাতে ইহুদিদের কথা বলছি, তখন তাওরাতে লেখা ছিল তো যে জেনা করলে এই শাস্তি হবে। তো তখন কি করতো আলেম ওলামারা, কি করতো সেটাতে বাঁচার জন্য নিজের ইচ্ছে মতো মানে ঠিক যেমন করে হোক ঘুরিয়ে ফিরিয়ে সেটাকে বিকৃত করে সেটাকে করে ফেলতো। তাছাড়া শব্দের মধ্যে পরিবর্তন ও পরিবর্ধন করাকেও তাহরিফ বলে। বনি ইসরাইলে আলেমগণ আল্লাহর কালামের মধ্যে এ দু ধরনের তাহরিফ বা বিকৃতি সাধন করেছিল। অর্থাৎ বনি ইসরাইলরা আল্লাহর কালামের মধ্যে দু ধরনের করেছিল, তাদের ইচ্ছে মতো, তাদের মানে যে আয়াতগুলো তাদের পক্ষে যাবে, যে এই আয়াতটা মানে ঠিক এরকমই হবে, সেরকম তারা নিজেদের মতো করে নিয়েছিল। أفتطمعون أن يؤمنوا لكم وقد كان فريق
منهم يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما عقلوه وهم يعلمون মুহাম্মদ রাসূলুল্লাহর উপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যারা ঈমান এনেছে তাদের সাথে সাক্ষাৎ হলে বলে আমরাও তাকে মানি। আবার যখন পরস্পরের সাথে নিরিবিলিতে কথা হয় তখন বলে তোমরা কি বুদ্ধিভ্রষ্ট হয়ে গেলে? এদেরকে তোমরা এমন সব কথা বলে দিচ্ছ যা আল্লাহর তোমাদের কাছে প্রকাশ করে দিয়েছেন, ফলে এরা তোমাদের রবের কাছে তোমাদের মোকাবিলায় তোমাদের একথাকে প্রমাণ হিসেবে পেশ করবে। অর্থাৎ তারা পারস্পরিক আলাপ আলোচনায় বলতো এই নবী সম্পর্কে তাওরাত ও অন্যান্য আসমানি গ্রন্থসমূহে যেসব ভবিষ্যৎবাণী উল্লিখিত হয়েছে অথবা আমাদের পবিত্র কিতাবসমূহে আমাদের বর্তমান মনোভাব ও কর্মনীতিকে অভিযুক্ত করার মতো যে সমস্ত আয়াত ও শিক্ষা রয়েছে সেগুলো মুসলমানদের সামনে বিবৃত করো না, অন্যথায় তারা আল্লাহর সামনে এগুলোকে তোমাদের বিরুদ্ধে প্রমাণ হিসেবে পেশ করবে। আল্লাহ সম্পর্কে নাদান ইহুদিদের বিশ্বাস এভাবে বিকৃত হয়ে গিয়েছিল, অর্থাৎ তারা যেন মনে করত দুনিয়ায় যদি তারা আল্লাহর কিতাবকে বিকৃত করে ও সত্য গোপন করে তাহলে এজন্য আখেরাতে তাদের বিরুদ্ধে কোনো মামলা চলবে না। তাই পরবর্তী প্রাসঙ্গিক বাক্যে তাদেরকে এ বলে সতর্ক করা হয়েছে যে তোমরা কি আল্লাহকে বেখবর মনে করো? অতএব যখন মুসলিমরা ইহুদিরা ছিল শিক্ষিত বরাবরই, আর ইহুদিরা যখন তাদের কাছে ছিল আসমানি কিতাব এবং তারা নবীর অনুসারী ছিল, তো তখন যারা মুসলিম নতুন ইসলাম গ্রহণ করেছিল বা ইসলাম গ্রহণ করার জন্য তারা যা কিছু শুনতো জানার জন্য ইহুদিদের কাছে জিজ্ঞেস করে তোমাদের আসমানি কিতাবে কি বলা আছে এই নবী সম্পর্কে। ইনি যে নবী হিসেবে নিজেকে দাবি করছে, এনার সম্পর্কে তোমাদের আসমানি কিতাবে কি বলা আছে? তো তখন আলেমরা ইহুদিদের যে আলেম মাশায়েখগণ ছিল, উলামারা, তারা বলতো যে তোমরা এগুলো প্রকাশ করো না, তোমরা যদি প্রকাশ করে দাও তাহলে আল্লাহ যে আয়াত শিক্ষা দিয়েছে সেগুলো যদি মুসলমানদের সামনে বিবৃত করো তাহলে অন্যথায় তারা আল্লাহর সামনে এগুলোকে তোমাদের বিরুদ্ধে প্রমাণ হিসেবে পেশ করবে। অতএব যদি সত্যি বলে দিয়ে থাকি যে হ্যাঁ এই নবী সম্পর্কে আমাদের বলা আছে, এই সম্পর্কে ঠিক আছে তিনি নবী, তো এর আগে আমরা গিয়ে পড়বো যে তারা ইহুদিদের যে আলেম ওলামারা তারা জানতো যে এটাই শেষ নবী কিন্তু তারা মানতো না, সেটা আমরা একটু আগে গিয়ে পড়বো। তো তাদের কাছে তারা বলতো যে তোমরা প্রকাশ করো না, আসমানি কিতাবে যে নবী সম্পর্কে যা কিছু বলা আছে সেই সত্যতা তোমরা প্রকাশ করো না। যদি সত্য প্রকাশ করে দিয়ে থাকে তাহলে কাল কিয়ামতের দিন তাহলে আল্লাহর সামনে তারা অভিযুক্ত হয়ে যাবে, বলবে যে হ্যাঁ আল্লাহ এরা এই কথাগুলো বলেছিল কিন্তু এরা মানেনি, স্বীকার করেনি, তাদের বিরুদ্ধে সেই প্রমাণগুলো পেশ করা হবে। তো তাই জন্য তারা কি করতো যে আয়াতগুলো তাদের পক্ষে সেই আয়াতগুলোকে তারা পেশ করতো আর বাকি আয়াতগুলোকে গোপন করতো। ঠিক এখন ঠিক সেই জিনিসটাই চলছে। আমাদের আলেম ওলামাদেরকেও এখন যদি গিয়ে জিজ্ঞেস করা হয় যে হুজুর আমি এটা সহিহ হাদিসে এটা পড়েছি, হুজুর আমি কোরআনের আয়াতটা এটা পড়েছি, এটা আমি বুঝেছি, হুজুর যদি সেটা সহিহ হয়ে থাকে আর হুজুরের বিরুদ্ধে যদি আয়াতটা হয়ে থাকে বা হাদিসটা হয়ে থাকে, হুজুর কোনো মতেই সেটাকে বলতে নারাজ। কোনো না কোনোভাবে এইদিক ওইদিক ঘুরিয়ে ঘাড়িয়ে যা হোক কিছু বাহানা দিয়ে সেটাকে ঘুরিয়ে দেবে আর নয়তোবা সেটা বলবে না। ঠিক সেরকম যেমন আল্লাহ বলেছিল কোরআনকে পিঠকে পিছিয়ে দিল না, কোরআনকে তো আসমানি কিতাবকে তোমরা ইহুদিদেরকে বলেছো তোমরা গোপন করেছো যেটা তোমাদের প্রকাশ করা দরকার ছিল। ইহুদিদের কর্তব্য কি ছিল যে নিজেরা সেই কালাম পড়বে এবং অন্যকেও পড়বে, শেখাবে, জানাবে, কিন্তু তার জায়গায় তারা কি করেছিল তার মধ্যে বিকৃতি করেছে, যেটা আমরা আগের ভিডিওতে দেখেছি যে আল্লাহ তাদেরকে সেই নেতৃত্ব দান করেছিল। তাদের করার কথা ছিল কি তারা নিজেরা পড়বে এবং অন্যকেও পড়তে সাহায্য করবে, জানাবে, কিন্তু তারা বদলে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কমসে কম করোনি, তোমরা নিজের দায়িত্ব পালন করোনি, কমসে কম যে তোমাদের দায়িত্ব পালন করতে সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা তারা সহযোগিতা করো, সেটাও তারা করেনি। ঠিক আছে, অতএব ঠিক সেই জিনিসই আজকে আমাদের মধ্যে হয়ে গেছে। যদি আলেম ওলামাদের বিরুদ্ধে সেই আয়াত বা হাদিস গেছে তারা কোনোভাবেই সেটা মানতে নারাজ বা বলতে নারাজ, এটা হাকিকাত কথা। ইল্লা মাশাআল্লাহ এখনো আছে, কিছু ভালো আলেম ওলামা আছে আমাদের মাঝখানে এখনো। ঠিক আছে, আচ্ছা আল্লাহ কোরআনে কি বলছে যে ততক্ষণ পর্যন্ত একটা মানুষ মুত্তাকি হতে পারবে, যেটা সূরা বাকারা প্রথমেই পড়েছিলাম, যে তখন যখন তার সামনে যে কোনো অবস্থাতে যে কোনো পরিস্থিতিতে যখন তার সামনে আল্লাহর আয়াত
মানে সঠিক জিনিসটা তার সামনে আসবে, তখনই সে তার মাথা নত করে নেবে, মানে স্বীকার করে নেবে সেটা, সে যে কোনো অবস্থাতে যে কোনো জায়গাতে আসুক না কেন। আমাদেরকে সেরকম হতে হবে, কিন্তু আমরা হয়ে গেছি ইহুদিদের মতো। যাই হোক, আমরা 76 আয়াত পর্যন্ত কভার করেছি আলহামদুলিল্লাহ। তো বোঝানোর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, নিজের অজান্তে যদি কোনো ভুল হয়ে থাকে, যতটা পারছি নিজে বুঝেছি, যতটা পেরেছি চেষ্টা করেছি বোঝানোর। এর মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ নিজের ইচ্ছায় মাফ করুক, জেনে বুঝে কোনো কিছু ভুল বলার ইচ্ছে নেই। তো নেক্সট ভিডিও আমরা স্টার্ট করবো 77 আয়াত থেকে। আল্লাহ আমাদেরকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে সকলকে সিরাতাল মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করুক। আর আল্লাহ সকলকে হিদায়াত দান করুক, সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমিন।